हेलो फ्रेंड्स गुड मर्निंग एंड वेलकम बैक टू माई चैनल तानिया पूजास ब्लग चैनले तुम्हारे अनेक स्वागत अनेकटा भालोबासा जानिए आज एक नतून भिडियो निये चले एसेछि बंधुरा। तो सबाई केमन आछो, आशा करी सबाई खूब भालो आछो एबं सुस्थ आछो और तुम्हारे भालोबासाय आशीर्वादे आमिओ भालो आछि। तो सकालबेला रान्ना हये गेछे, आजके हच्छे तोमार दादा भाईके डाल और एकटु डिमेर तरकारी करे दिएछि और माने आचार छिलो, आचार निये गेছে বয়ম মানে ছোট্ট বোতলে করে কি বলে ঘিয়ের সিজি করে তো আচার নিয়ে গেছে ঢেলে। তো যাই হোক সকাল থেকে সেরকম ভিডিও করা হয়নি, তো ভাবলাম একটু স্টার্ট করে দিই। তো সব কাজ শেষ হয়ে গেছে, তো আমার ঘর মোছা বাসন মাজা স্নান টান সেরে নিয়েছি, নিয়ে এখন বাসন বিছানা গুছাচ্ছি। আর তানিয়া এই মাত্র উঠলো ঘুম থেকে, উঠে এখন গেছে নিচে ঘরে মায়েদের ঘরে, কারণ এখন স্কুল তো ছুটি আছে, তো সেই জন্য সবসময় বাড়িতেই থাকে। আর সকালে ঘুম থেকে দেরি করে ওঠে, মানে স্কুল ছুটি থাকলে যা হয় আর কি, সব কিছুই নিয়ম মানে এলোমেলো একেবারে ওলট পালট, কোনো কিছুই ঠিকঠাকভাবে করে না। তো যাই হোক বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর উপরে যে কালো যে ব্ল্যাক যে কাপড়টা দেখতে পাচ্ছ, তো ওইটা রাখার কারণ হচ্ছে ওটা আমি ভিডিও বানাই, তো সেই জন্য ওইখানটাই থাকে, বারবার না হলে নামাতে হয়, বারবার ওটা ওখানে দিতে হয়, সেই জন্য। সন্ধ্যাবেলা চলে এসেছি আর এখন বানাবো হচ্ছে পিঠে। তো তোমার দাদা ভাই মানে রবিবারে কি বলতো সেই নারকেল এনেছিল, দুটো নারকেল এনেছিল পিঠে খাবে বলে। তো একটা নারকেল দেখলাম কি খারাপ, ভেঙেছিলাম তো একটা নারকেল খারাপ ছিল আর একটা ভালো ছিল, তো সেই জন্য সেদিনকে করা হয়নি। তো আবার পরের দিনকে ফের আবার একটা নারকেল নিয়েছে, তো সেই দুটো নারকেলকে ভাঙবো, ভেঙে নারকেল ছাই বানাবো আর আজকে নারকেল পিঠে বানাবো। তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো, তো চলো তোমরা সঙ্গে থাকো, ঠিক আছে। তো আগে ভালো করে কি বলতো আজকে কিন্তু কোনো চালের গুঁড়ি করবো না, আজকে আমি ময়দার করবো, শুধু ময়দা দিয়ে পুরো পিঠে করবো আর কি। তো ময়দাটা প্রথমে এঁতেল বানিয়ে নিতে হবে, ফুটন্ত জলে ভালো করে এঁতেলটা বানিয়ে নিতে হবে। তো চলো এঁতেলটাকে বানিয়ে নিই, তারপরে আসছি, ঠিক আছে। তোমার দাদাভাই রবিবারে নারকেল এনেছিল, দুটো নারকেল এনেছিল, কিন্তু একটা খারাপ ছিল আর একটা ভালো ছিল, তো সেই জন্য একটা ছিল বলে সেদিনকে আর পিঠে করা হয়নি। আবার তোমার দাদাভাই আরেকটা নারকেল এনেছে, তারপরে ভাবলাম যে চলো একটু পিঠে বানিয়েই নিই। আর এই যে জলটা ফুটে গেছে আর আমি তার মধ্যেই গুঁড়িটা, মানে গুঁড়ি না, আজকে আমি ময়দা দিয়ে বানাচ্ছি। গুঁড়িটা করতে গেলে অনেকটা সমস্যা, অনেক ঝামেলা, তো ভাবলাম চলো ময়দা দিয়েই পিঠেটা বানাই, কেমন হয় দেখি। তো জলটা ফুটিয়ে নিয়েছি, তারপরে ময়দাটা দিয়ে দিয়েছি ওর মধ্যে, দিয়ে এইভাবে মানে কি বলে আটাটাকে মাখিয়ে নেবো আর কি, ময়দা। তো এর মধ্যে তোমরা চাইলে একটু চালের গুঁড়িও দিতে পারো, কিন্তু আমি শুধু আটা দিয়েই বানালাম। তো দেখলাম প্রথমে যে কেমন হয় আর কি, তো আবার দেখলাম কি জল কম হয়েছে, সেই জন্য আবার একটু জল ফুটালাম, ফুটিয়ে আবার বাটি করে তুলে এইভাবে আমাকে পুরো ডোটা বানাতে হচ্ছে। আর গরম অবস্থায় তো মানে হাত দিয়ে তো মাখানোই যাবে না, তো সেই জন্য পাখা চলছে, পাখার নিচে একটুখানি রাখবো কিছুক্ষণ, ঠান্ডা হয়ে যাবে, তারপরে হাত দিয়ে ভালো করে মাখিয়ে একদম ম্যাশ করে নিতে হবে, যাতে ডোটা খুব ভালো হয় আর পিঠেটা খুব সুন্দর হয়, না যেন ভাঙে। আর এই দেখো এখানে আমি নারকেল আর বাতাসাকে একসঙ্গে নারকেল ছাই করে নিচ্ছি। তো আমার শাশুড়ি মা হচ্ছে আমাদের এখানে শীতলা পুজো ছিল, তো হরিণোট ছিল, তো অনেক বাতাসা এনেছিল, তো সেই জন্য আমাকেও দিয়েছিল, তো সেই বাতাসাটাকেই কাজে লাগাচ্ছি আর কি। তো বাতাসা দিয়ে কিন্তু নারকেল ছাইটা বানিয়ে পিঠেটা বানিয়েছিলাম, দারুণ কিন্তু টেস্ট হয়েছিল জানো তো বন্ধুরা, মানে একেবারে অন্যরকম আর কি, চিনির থেকেও মানে হেভি সুন্দর, বেটার, একদম হেভি সুন্দর। তো এই দেখো এখানে আমি নারকেল ছাইটা বানাচ্ছি। তো নারকেলটা কুড়ে নিয়েছিলাম, তো এখানে মানে 4টে নারকেল ছিল, মানে 4টে মানে কি দুটো নারকেল 4টে পিস, তো নারকেলগুলোকে ভালো করে কুড়ে নিয়েছিলাম আগে থেকে। তো দেখো আমার নারকেল ছাইটা হয়ে গেছে, আর এই যে দেখতে পাচ্ছ বাতাসাটা মানে জল হয়ে আছে, আমি ইচ্ছা করেই শুকনো করলাম না, শুকনো করলে কিন্তু একদম খটখটে হয়ে যাবে, ভালো লাগবে না। তো বারবার এইভাবে মেশাবো আর পিঠেগুলো বানাবো। তো এই দেখো বন্ধুরা পিঠেগুলো কত সুন্দর করে বানিয়ে নিয়েছি। তো পিঠে বানানোর আমার কি বলতো স্ট্যান্ডটা আবার খারাপ হয়ে গেছে, একটা স্ট্যান্ড ভেঙে গেল, আবার দুদিন আগে দেখলাম একটা স্ট্যান্ড ভেঙে গেছে, তো সেটার মধ্যে আর ভিডিও করাই যাচ্ছে না। তো ফোনটা রেখে যদি আমি বানাই তো তোমরা দেখতেও পাবে না আর বুঝতেও পারবে না, সেই জন্য যাই হোক পিঠেটা বানানো হয়ে গেছে, তখন তোমাদের দেখাচ্ছি। তো এই দেখো আমি তোমার দাদাভাই কদিন আগে একটা মানে ডেচকি এনেছিল, সেই ঝাঁঝরি মানে ডেচকি আর কি, ঝাঁঝরি, ওই যে পিঠে হয় না ঝাঁঝরি হয়, তো ওরকম স্টিলেরও তো এখনও পাওয়া যায়, সব জায়গাতেই পাওয়া যায়। তো তোমার দাদাভাই ওটা একটা এনে দিয়েছিল, তো তার মধ্যেই আমি পিঠাটা বসিয়েছি। আর এই দেখো আমি যদি পিঠে করতে বসি আমার ঘরের হাল থাকবে না আর আমারও হাল থাকবে না, কি কাণ্ড দেখো, চারিদিকে গোটা ঘর নোংরা ভর্তি করে দিয়েছে একদম। তো এবার পরিষ্কার করতে হবে এগুলো। তো চলো পিঠাটা মানে চাপিয়ে তারপরে আমি সব পরিষ্কার করব।
আর তোমার তোমার দাদাভাই তো এখনও আসেনি, সে এখনও বেরিয়েছে, ডিউটি ওখান থেকে বেরিয়েছে অনেকটা দূর, আস্তে আস্তে অনেকটা সময় লেগে যায়। তো ওই আস্তে আস্তে মাঝে মাঝে ফোন করে, কোথায় আছো জিজ্ঞাসা করি, ও ফোন করে যে পিঠে করছো, পিঠে হয়ে গেছে। তো যাই হোক একটু জল খেয়ে নিলাম, প্রচণ্ড গরম পড়েছে। তো কিছু খাবার খাই না খাই, জলটা কিন্তু পিপাসা পাই আর কি, জলটা খেতে ভালো লাগে। তো এখানটা জল ছড়া দিয়ে দিলাম, কারণ এমন চিপে গেছে আটাগুলো, ময়দাগুলো এমন চিপে গেছে যে উঠবেই না। তো সেই জন্য একটু জল ছড়া দিয়ে রাখলাম, তারপরে ওটা ভালো করে মুছে নেব। তো প্রথমে দুবার হয়ে গেছে পিঠে, তো সেটা আর শেয়ার করা হয়নি। তো এটা শেষবারেরটা তোমাদের শেয়ার করছি। তো এখানে দেখো একটা ঝ্যাঁটা কাঠি নিয়েছি। তো ছোটোবেলায় দেখতাম ঠাকুমা মা এরকম ঝ্যাঁটা কাঠিটা দিত, এটা নাকি একটা টোটকা আর কি, যাতে পিঠে না ভাঙে আর কি, সেই জন্য। তো আমার ভালো ঝাঁটা থেকে, পরিষ্কার ঝাঁটা, আমি তো ঘরেতে ঝাঁট দিই না, তো ঝাঁটা কিনে নিয়ে এসেছিলাম আমার খাটের নিচে পরিষ্কার করার জন্য। তো সেই ঝাঁটাটা নতুনই আছে। তো সেখান থেকে একটা কাঠি বের করে একটুখানি পুড়িয়ে নিয়েছি, নিয়ে ওর মধ্যে দিয়ে তারপরে পিঠেগুলো সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। তো এই টোটকাটা ছোটোবেলা থেকেই দেখছি আমার ঠাকুমা মা করে। আর মায়েদের কী বলতো, ঝাঁটা কাঠি বলতে কী বলতো, যে মুড়ি ভাজতো, মুড়ি ভাজা, চাল ভাজা, যে আমাদের মায়েদের কুচি কী বলে ওকে, তো সেই ঝাঁটার মধ্যে থেকেই আমাদের করতো আর কি। তো যাই হোক আমি পুড়িয়ে নিয়েছি, নিয়ে দিয়ে তার মধ্যে পিঠেগুলো সাজিয়ে দিচ্ছি। তো বন্ধুরা আজকে ভিডিওটা কিন্তু খুবই ছোটো, তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে ভালোবেসে পাশে থেকে। চলো টাটা।